লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায়মাটির প্রশ্নবিচিত্রা 2024 সালে নবম শ্রেণীর ভূগোলের প্রথম স্কুলটা আমরা কমপ্লিট করব। ভূগোলের প্রথম স্কুলে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। দেখো, তোমাদের প্রথমে যেটা দিয়েছে না 454 পেজের ভূগোলের প্রথম যে স্কুল দিয়েছে সেটা হচ্ছে কি না বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। বাঁকুড়া মিশন গার্ল হাই স্কুল। তো এই স্কুলের যে প্রশ্নপত্রগুলো হয় খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসে, এবং দেখো প্রতিটা প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে কি বলেছে দেখো, কর দাগের যে প্রশ্নগুলো বলেছে, কয়ের দাগের প্রশ্নে প্রথমটা কি বলেছে না সঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে অনেকগুলো অপশান দিয়েছে, 4টে অপশান দিয়েছে, তার মধ্যে সঠিক কোনটা আমরা বাঁচবো। কি বলেছে দেখো, চাঁদ হচ্ছে বৃহত্তম গ্রহ, চাঁদ কোনো গ্রহ না, এটা হচ্ছে উপগ্রহ। বিমান চলে না জিপিএসে, জিপিএস ছাড়া বিমান চালানো সম্ভব না। বেডফোর লেভেল পরীক্ষা করেন ওয়ালেস, এটা সঠিক কথা না, বিজ্ঞানী ওয়ালেস বেডফোর লেভেলে পরীক্ষা করেন। এবং পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল সামান্য চাপা না, তোমরা জানো নিরক্ষীয় অঞ্চল সামান্য চাপা না, ঠিক আছে। তো এটা কি উত্তরটা হবে বেডফোর লেভেল পরীক্ষা করেন বিজ্ঞানী ওয়ালেস। পরেরটা দেখো কি বলেছে, সুমেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতি কোণ কত হয়। মনে রাখবে সুমেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতি কোণ হচ্ছে 90 ডিগ্রি। সুমেরু বিন্দু কত হয় না 90 ডিগ্রি। পরের প্রশ্ন কি বলেছে দেখো না সূর্যের উত্তরায়ণ শুরু হয় কবে থেকে। সূর্যের উত্তরায়ণ কবে থেকে শুরু হয় তোমরা জানো 22শে ডিসেম্বর থেকে। কবে হবে 22শে ডিসেম্বর। উত্তর গোলার্ধে আবর্তনের দিক কোন দিকে হয়। উত্তর গোলার্ধে আবর্তনের দিকটা কোন দিকে হয় না ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়। কোন দিকে হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে উত্তর গোলার্ধে আবর্তনের দিক হয়। বিদ্যাকে অপশনটা সঠিক। পরে প্রশ্ন হচ্ছে সাগর সম্রাট রয়েছে কোথায়। সাগর সম্রাট কোথায় রয়েছে না মুম্বাই দরিয়ায়। এখানে ডির দাগ এটা দিয়েছে গো, মুম্বাই দরিয়ায় সাগর সম্রাট রয়েছে। পরে প্রশ্ন কয়লার একটি উপজাত দ্রব্যের নাম। মনে হবে কয়লার একটি উপজাত দ্রব্যের নাম হচ্ছে কি আলকাতরা। আলকাতরা হচ্ছে কয়লার একটি উপজাত দ্রব্য। পরের প্রশ্ন একটি জাতীয় সম্পদের উদাহরণ দাও। এখানে যতগুলো সম্পদ দিয়েছে তার মধ্যে মনে রাখবে জাতীয় সম্পদ হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয় হচ্ছে একটা জাতীয় সম্পদ। পরের প্রশ্ন কি বলেছে দেখো না সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছে। একটি টারসিয়ারি যুগের কয়লা ক্ষেত্র হলো দামোদর উপত্যকা। এটা সম্পূর্ণ ভুল। কেন ভুল আমি বলে দিচ্ছি না একটি টারসিয়ারি যুগের কয়লা ক্ষেত্র দামোদর উপত্যকা হচ্ছে কি গন্ডোয়ানা যুগের কয়লা ক্ষেত্র। কি হবে গন্ডোয়ানা যুগের কি না কয়লা ক্ষেত্র, ঠিক আছে। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই এই ধারণাকে জিওটো বলে। যেহেতু এটা সত্য তাহলে এর কোনো ব্যাখ্যা নেই, এটা সত্য কথা, তাই তো। তাহলে প্রথমেরটা হবে ঠিক এবং পরেরটা হবে ভুল। পরের প্রশ্ন দেখো, বহুদিন ব্যবহারের কারণে কয়লাকে ড্যাশ বলা হয়। বহুদিন ব্যবহারের কয়লাকে কি বলা হয়, কয়লার আর এক নাম হচ্ছে কি কালো হিরে, তাই তো। কয়লাকে কি বলা হয় ব্ল্যাক ডায়মন্ড বা কালো হিরে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, 366 দিনে বছরকে কি বলা হয়। এটা তোমরা জানো, এটা ইংলিশেও বলতে পারো, বাংলায় বলতে পারো অধিবর্ষ। কি বলা হয় অধিবর্ষ বা লিপিয়ার বলা হয়, তাই তো। এর পরের প্রশ্ন দেখো যে পৃথিবী নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষায় ড্যাশ কিমি বেশি। তাহলে নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসটা যদি আমি বিয়োগ করে দিই কত কিমি বেশি পাবো 43 কিমি বেশি। মনে রাখবে এটা 43 কিমি বেশি। এরপরে দেখো এক কথায় প্রকাশ যে পৃথিবীর তুলনা আকৃতিতে বড় এরকম একটি গ্রহের নাম লেখো। পৃথিবীর তুলনায় কোন গ্রহ বড় গো। পৃথিবীর তুলনায় বড় হচ্ছে কি বৃহস্পতি। একদম সোজা প্রশ্ন, একদম বৃহস্পতি সবচেয়ে বড় রাক্ষসী গ্রহ বলা হয়। এরপর দেখো অপসূর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত থাকে। এটা তোমরা 7-এও পড়েছ। অপসূর অবস্থানের কত থাকে 15 কোটি 20 লক্ষ কিমি। 15 কোটি 20 লক্ষ কিমি, তাই তো। 15 কোটি 20 লক্ষ কিমি। এটা কোন তারিখে হয় বলতো অপসূর 4 জুলাই, 4 জুলাই এই তারিখে অপসূরটা হয়। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম সৌর পুষ্করিণী কোথায় অবস্থিত। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে গুজরাটের মাধাপুরে। এই প্রশ্নের উত্তরটা তোমরা মনে রাখবে গুজরাটের মাধাপুরে হচ্ছে বিশ্বের বৃহত্তম সৌর পুষ্করিণী অবস্থিত। এরপরে প্রশ্ন দেখো 2 নম্বরের প্রশ্নগুলো দেখেছে। প্রথম প্রশ্ন, মহাকাশচারীগণ পৃথিবীকে নীল গ্রহ বলেছেন কেন। দেখো তোমাদের 3-এর দাগের 1-এর প্রশ্নটা কি বলেছে, মহাকাশচারীগণ পৃথিবীকে নীল গ্রহ বলেছেন কেন। না এটা তোমরা 6-এরও প্রশ্ন জানো যে মহাকাশ থেকে যেহেতু পৃথিবীতে জলের পরিমাণ বেশি 70.8%,
একমাত্র এত পার্সেন্ট জল রয়েছে, অর্থাৎ কত 36.1 কোটি বর্গ কিমি অঞ্চল জুড়ে জল রয়েছে, তাই মহাকাশ থেকে পৃথিবীকে নীল দেখায়, এই কারণে একে জলগ্রহ বা নীল গ্রহ বলা হয়। পরের প্রশ্ন দেখো, অথবা বলেছে বুধ ও শুক্র গ্রহ বাসযোগ্য নয় কেন? না, এখানে কোনো বায়ুমণ্ডল নেই, অর্থাৎ এই গ্রহে উষ্ণতাও বেশি, 464°C উষ্ণতা, তো এখানে মানুষ বসবাস করতে পারে না। পরের প্রশ্ন, সম্পদের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো সম্পদে আমি অনেকগুলো বৈশিষ্ট্য, উপযোগিতা, কার্যকারিতা, গ্রহণযোগ্যতা, সীমাবদ্ধতা, পরিবেশ মিত্রতা, স্পর্শযোগ্যতা, সংরক্ষণ ক্ষমতা, একমুখী, বহুমুখী। দেখো এখানে যে এতগুলো আমি পয়েন্ট দিয়েছি তার মধ্যে যেহেতু এটা 2 নম্বর প্রশ্ন, তুমি 3টে পয়েন্ট দিলেই হবে। তো পরের প্রশ্ন কী বলেছে দেখো, কয়লার দুটি ব্যবহার। কয়লার দুটি ব্যবহার তোমরা জানো, ব্যবহারের ক্ষেত্রে কয়লা তাপবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, ধাতব শিল্পে, বাষ্প শক্তি উৎপাদনে, গৃহস্থলীর ক্ষেত্রে উপজাত। মানে কয়লার ব্যবহার বলতে নেই, বর্তমান কয়লা ছাড়া সমস্ত দেশই অচল, কারণ কয়লার তাপশক্তি কাজে লাগিয়ে বিভিন্ন রকম শক্তি রূপান্তরিত করা হয়। সূর্যের আপাত বার্ষিক গতি কাকে বলে? কাকে বলে দাও চিত্রসহ। আপাত বার্ষিক গতি দিন রাত্রি হ্রাস বৃদ্ধির কারণ, এটা অনেকটা বড়, এখানে যদি 5 নম্বরের প্রশ্ন আসে তোমরা এটা লিখলেও হবে, ঠিক আছে, এটা 5 নম্বরের প্রশ্নে যদি দাও তাও হবে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, এর প্রভাব বৈশিষ্ট্য সব কিছুই দিয়েছে। আপাত গতি যে মেরুজ্যোতি কাকে বলে, এর এর উত্তরটা একদম শেষে পাবে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, পরের প্রশ্নটা যে উদাহরণসহ ক্ষয়িষ্ণুতা তারতম্য অনুসারে সম্পদের শ্রেণীবিভাগ। দেখো এখানে সম্পদের শ্রেণীবিভাগ দেখেছি, দেখো অপুনর্ভব সম্পদ আর পুনর্ভব সম্পদ, উদাহরণসহ বৈশিষ্ট্য, এখানে সাইডে উদাহরণও দেওয়া আছে একটু সুন্দর করে, ফটোটা তুলতে সমস্যা হয়েছে, তো দেখে নাও তোমরা সুন্দরভাবে এভাবে করবে। পরের দেখো পরিমাণ ও উৎসকতা অনুযায়ী আকরিক লোহা শ্রেণীবিভাগ। লোহা কত প্রকার? ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট এবং কি সিডেরাইট প্রভৃতি 4 প্রকার হয়, এবং তার লোহার পরিমাণ কত, বিশেষত কোনটি কোন কাজে লাগে, কোন লোহার কালার কেমন, সেটাও তোমাদের দেওয়া আছে। পরের প্রশ্ন, এরাটোথেনিস পৃথিবী পরিধি নির্ণয় সম্পর্কে কী জানানো হয়? দেখো এখানে দিয়েছে, এর আগে একটা প্রশ্ন ছিল দৈনিক গতি ও বার্ষিক গতির মধ্যে 3টি পার্থক্য, সেটা দিয়েছি আমি। দেখো তারপর দেখো ভূপৃষ্ঠের দিনরাত্রি দৈর্ঘ্যে হ্রাস বৃদ্ধির কারণ। দেখো ভূপৃষ্ঠের দৈর্ঘ্যে হ্রাস বৃদ্ধির কারণ, এখানে অনেক 5টা পয়েন্ট আছে, তোমরা এখান থেকে করতে পারো, এবার সুন্দর করে দেওয়া আছে। তারপরে দেখো এরাটোস্থেনিস পৃথিবী পরিধি সম্পর্কে কী জানান? দেখো এখানে দিয়েছে 3 নম্বরের প্রশ্ন, যেহেতু সুন্দর করে এখানে অ্যান্সারটা করে দেওয়া আছে, তাই তো, সরি সূর্য। আচ্ছা, পরে পৃথিবীর আকৃতি নিখুঁত বা গোল হলো না কেন? কারণ এটা দেখো সেই জিওডের ব্যাখ্যা আমরা পাবো, জিওড। তারপরে আরও আছে যে বন্ধুর ভূভাগ, তাই তো, উপগ্রহ মারফত প্রেরিত তথ্য বা চিত্র থেকে, তাই না। এবার জিপিএসের ব্যবহার তোমাদের পরে প্রশ্ন ছিল, দেখো জিপিএসে একদম সুন্দর করে দেওয়া আছে, এরকম লিখলে একদম 5-এর 5 পাবে, এখানে 5টা পয়েন্ট লিখে দেবে। তারপর বলছে পৃথিবীর আবর্তন গতি ফলাফল, এটা একটা বড় প্রশ্ন দিয়েছে, তো এখানে দেখো কীভাবে লিখতে হবে, তোমরা স্ক্রল করে করে ভিডিওটা দেখো এবং বন্ধ করে এখান থেকে অ্যান্সারটা কালেক্ট করো। তো দেখো উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ সৃষ্টি দিয়েছে, নিয়ত বাহু, দিক বিক্ষেপ প্রভৃতি, সময় গণনা, তাই তো, দিক নির্ণয় প্রভৃতি, জোয়ারভাটা সৃষ্টি ইত্যাদি দিয়েছে। এবার সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কী কারণ, কী মানে কিসের জন্য আমরা সম্পদকে সংরক্ষণ করব, সেগুলো আমরা এখানে দিয়েছি। দেখো যোগান অব্যাহত রাখা, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীব বৈচিত্র্য রক্ষা, আয়ুষ্কাল বৃদ্ধি ইত্যাদি, অনেকগুলো পয়েন্ট, 7টা পয়েন্ট, যেখানে 5টা করলে হবে। এবার দেখো তোমাদের শেষে যে মানচিত্রগুলো দিয়েছে, আমি তোমাদের বলি, তোমাদের ভূগোলের যতগুলো মানচিত্র আছে এই মানচিত্র থেকে তোমরা সব কিছু পেয়ে যাবে, অর্থাৎ এখানে যে 28টা মানচিত্র দেওয়া আছে এই 28টার মধ্যে তোমরা সব কিছুই পেয়ে যাবে। এইটা তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এবং অনেকগুলো, যেহেতু 28টা আছে, এখানে তোমরা 5টা ম্যাপ কিনে আনবে, এবং 5টা ম্যাপে 5টা করে, অর্থাৎ 25টা, আরও একটা ম্যাপ লাগবে, 6টা ম্যাপ করলে তোমরা ভালোভাবে সমস্ত ম্যাপগুলো করতে পারবে। এবং দেখো এখানে তোমাদের যে সংকেত দেওয়া আছে, যে তাপবিদ্যুৎ কেন্দ্র হলে কেমন সাংকেতিক চিহ্ন দেবে, জলবিদ্যুৎ হলে কেমন দেবে, তৈল শোধনাগার, এভাবে কিন্তু দিলে কিন্তু পরীক্ষায় স্যারা ফুল নাম্বার দেয়। তো তোমরা দেখে নাও কোন কোন ম্যাপগুলো কোথায় কোথায় কত দাগে আছে, এখান থেকে স্ক্রল করে করে তোমরা দেখে নাও। এই যদি 28টা ম্যাপ তুমি করতে পারো, ক্লাস 9-এ তুমি যাবতীয় ম্যাপগুলো সমাধান করতে পারবে। তো সকলকে ধন্যবাদ, আর যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো, এবং ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করো এবং লাইক করো, এবং কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।